গত 15-20 বছর ধরে বাংলাদেশের স্কুল কলেজগুলোর শিক্ষার্থীদের এতটাই উন্নতি হয়েছে যে শিক্ষার্থীরা রবের কাছ থেকে সিনিয়র নিজের বানাবে। শিক্ষার্থীদের কাছে এমন একটা ভিডিও আশা করা যায়? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ভিডিও দেখে মনে হচ্ছে স্কুলে যাওয়ার আগে টিকটক অ্যাটেন্ডেন্স দিতেই ব্যস্ত। টিচার যদি এই ভিডিওটি দেখে হোমওয়ার্কের বদলে ভাইরাল ওয়ার্ক ধরিয়ে দেবে। স্কুল ড্রেস পরে এমন এক্সপ্রেশন দিলে ক্লাস মনিটরও কনফিউজ হয়ে যাবে। ভিডিওটা দেখে মনে হলো পড়ালেখার লেডার আগে ট্রেন্ডিং হওয়া জরুরি। পড়ালেখার নামগন্ধ নেই, কিন্তু ক্লাসের বারান্দায় এমন ভাবে সবাই মিলে পোজ দিচ্ছে যেন মনে হচ্ছে পরীক্ষা নয়, টিকটক অস্কার জিতে এসেছে। জানি পেছনে পুরো দলবল নিয়ে নেত্রী সেজে বসা হয়েছে, অথচ ক্লাসের রোল নাম্বার জিজ্ঞেস করলে নির্ঘাত পেছনের থেকেই শুরু হবে। 1 সেকেন্ডে ক্যামেরার সামনে হাতের মেহেদি, আর পরের সেকেন্ডে টেবিলের উপর রাখা ফোন। পড়াশোনার স্কিপ বাদ দিয়ে টিকটকের স্কিপ মুখস্থ করায় ব্যস্ত। স্কুলের ড্রেস কোড তো ঠিক আছে, কিন্তু এক্সপ্রেশনের কোড দেখে মনে হচ্ছে পড়া না পারায় স্যার স্কুল ক্লাস থেকে বের করে দিয়েছে। বই খাতার চেয়ে এদের ফোনের ব্যাক ক্যামেরার গুরুত্ব বেশি। দিন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই তখন কান্নায় রূপ নেবে। জি স্টেজে যিনি নাচছেন ওনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে উনি কোনো বিদায় অনুষ্ঠান উপভোগ করছেন না, বরং জোর করে ওনাকে স্টেজে তুলে দেওয়া হয়েছে। হাতের মুভমেন্ট এমন যেন মশা তাড়ানোর কোনো নতুন টেকনিক আবিষ্কার করেছেন। আর যদি ভিডিওটা সাউন্ড সিস্টেমের কথা বলি, তাহলে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আলাদিনের নাচ, কিন্তু স্টেজের নাচ দেখে মনে হচ্ছে আলাদিনের প্রদীপ থেকে প্রদীপ নয়, যেন জিনের আসর হওয়া নাচছে। এদিকে মাঠের মাঝখানে ছেলেদের যে দলটা নাচছে, ওটা নাচ নাকি ফুটবল সেলিব্রেশন সেটা বোঝাই মুশকিল। বিদায় বেলায় আবেগঘন মুহূর্তকে এমন নাচ দিয়ে হাস্যকর করে তোলার জন্য এই গ্রুপটিকে একটি মেডেল দেওয়াই যায়। জি ব্যাকগ্রাউন্ডের ব্যানারে লেখা বিদায় অনুষ্ঠান 2026, কিন্তু আপুর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে উনি 2026 নয় বরং 2080-তে রোবোটিক ডান্স টেইলর দেখাচ্ছে। আপু এই স্টেজে যেভাবে হঠাৎ করে ব্রেক ডান্সের মতো পোজ দিলেন, পিছনের ড্রাম সেটটাও ভয়ে কাঁপছিল কখন না জানি ওটার উপর ল্যান্ডিং হয়ে যায়। আর এদিকে সামনে যিনি জিম্মল ক্যামেরা দিয়ে সিনেমাটিক শট নিচ্ছেন, উনি হয়তো ভাবছেন অস্কার জয়ী মিউজিক ভিডিও বানাচ্ছেন। স্টেজের এক কোণে বসে থাকা ছোট বাচ্চাদের মুখের এক্সপ্রেশনটা দেখুন, ওরা বিদায়ের কষ্টে নয় বরং সামনে এই তাণ্ডব নাচ দেখে রীতিমতো আতঙ্কে জমে গেছে। বিদায় বেলায় আবেগঘন পরিবেশকে 1 সেকেন্ডের ডিস্কো ক্লাবে রূপান্তর করার জন্য এই অদম্য প্রচেষ্টাকে সেলুট না জানিয়ে কোনো উপায় নেই। ওরে বাপ, ওটা স্কুলের বিদায় নাকি অস্কারের মঞ্চে কান্নার অডিশন চলতেছে সেটা বোঝাই মুশকিল। কি বলবো, যাই হোক। মাইকের সামনে আপুর এই চিৎকারে স্কুলের দেয়ালের প্লাস্টার খসে যাওয়ার মতো অবস্থা। বিদায় দেন বলে যেভাবে গলা ফাটানো হচ্ছে, মনে হচ্ছে শিক্ষকেরা তাকে বিদায় দিতেই চাচ্ছে না। বরং জোর করে আরো 5 বছর ধরে একই ক্লাসে আটকে রাখতে চাচ্ছেন। পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষকের এক্সপ্রেশনটা দেখুন, উনি হয়তো মনে মনে ভাবছেন মা রে তুই তাড়াতাড়ি বিদায় হ, নয়তো তোর কান্নার চোটে আমার কানের পর্দাটাই ফেটে যাবে। সামনে হোয়াইট বোর্ড পুরো ফাঁকা আছে, কিন্তু আপুরা টেবিলের উপর উঠে যেভাবে নাচছিলেন মনে হচ্ছে সিলেবাস শেষ করা হচ্ছে। ট্রেন্ডিং রিলস বানানো এই কলেজের একমাত্র মিশন। পেছনের বেঞ্চে বসা বন্ধুদের হাই হাই করার উৎসাহ দেখে মনে হচ্ছে এরা কোনো থিওরি ক্লাসে বসেনি, বরং লাইভ কনসার্টে প্রথম সারির টিকিট কেটে এসেছে। পড়ালেখার চাপ এদের মাথায় এতটুকুও নেই, সেটা টেবিল বেঞ্চের উপরে উঠে কোরিওগ্রাফি আর বন্ধুদের হাততালের সমবেত দেখেই বোঝা যাচ্ছে। মাঠের সবুজ ঘাস আর লাল স্কার্ট দেখে মনে হচ্ছে যেন কোনো ফুটবল ম্যাচ শুরুর আগে ডান্সারদের দিয়ে ওয়ার্ম আপ করানো হচ্ছে। পেছনে বড় করে টি শার্টে বড় বড় করে নাম্বার লেখা। নাচ দেখে মনে হচ্ছে কারোরই স্টেপ মিলছে না, সবাই শুধু নিজের জার্সি নাম্বারটাই ক্যামেরার সামনে হাইলাইট করতে ব্যস্ত। গোল হয়ে গেলে সবাই মিলে একসাথে যেমন কোমর দুলাচ্ছে, ওটা নাকি পিটি ক্লাসের কোনো নতুন অদ্ভুত ব্যায়াম। তা বুঝতে হলে জাদুকর হওয়া লাগবে। ওরে বাপ। যাই হোক, শিক্ষার্থীদের নিয়ে আর কি বলবো, যেখানে শিক্ষামন্ত্রীর নিজের শিক্ষার অভাব আছে। নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া হবে নাকি? এই ভুয়া কথা শুনবেন না। নামাজ রোজা হজ যাকাত করে বেহেশতে যাওয়া যাবে, এই কথা যদি ভুয়া হয় তাহলে শিক্ষামন্ত্রীর বাপ চারটা। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। সে যেভাবে মাইক হাতে নিয়ে চিল্লাচিল্লি করে ওয়াজ করছিলেন, হঠাৎ করে ভুয়া কথাটা শুনে মনে হলো ওনার ভিতরে ভণ্ডপে ডিলেশন থেকে সরাসরি রিয়েলিটি চেক খেয়ে গেছে।
ধর্ম নিয়ে এমন সস্তা ওভার অ্যাক্টিং আর আজগুবি কথা যারা ছড়ায় তাদের শেষ পরিণতি যে টোল হওয়া আর জেলের ভাত খাওয়া, সেটা এই ভিডিওর হেলিকপ্টার মিলন খুব ভালোভাবেই প্রমাণ করে দিলেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করেন, ফেসবুক হলে ফলো করেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ।